শীতের আলু ভাজা দারুণ সুস্বাদু। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ শীতের আলু ভাজা করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুস্বাদু রেসিপিটা করার জন্য আমি কি করেছি চলুন দেখি। এর জন্য প্রধান উপকরণ নিয়েছি গোল আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। নতুন আলু, ভেতরে ধসা রোগ থাকে, আলুর ক্যান্সার, ওই আলুগুলি খাবে না। এরকম ভালো আলু দিয়ে তৈরি করব আলু ভাজা। এর জন্য আলুটা ভালো করে ধুয়ে একটা সসপ্যানে নিয়েছি, জল দিচ্ছি আলু অনুযায়ী, বেশি জল দেওয়া যাবে না। নুন দিচ্ছি এই পরিমাণে, বেশি জল দিলে আলুর স্বাদ চলে যাবে। অল্প জলে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে আলুগুলি সেদ্ধ করে নিতে হবে। ঢাকা দিয়ে দিলাম আলুগুলি সেদ্ধ হওয়ার জন্য। প্রথম ফ্লেমটা এরকম থাকবে, এরপর ফুটে উঠবে। ফুটে উঠেছে, এখন লো করে দেব ফ্লেমটা। আলুগুলি উল্টিয়ে পাল্টিয়ে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে। ফুটে উঠেছে আর ফ্লেমটা এখন লো করে দিয়েছি। আলুগুলি সেদ্ধ হওয়ার পর কি করব দেখাবো। দেশি ধনেপাতা, পিওর দেশি ধনেপাতা, রসুন গোটা একটা খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলি কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি। এই যে আলুগুলি সেদ্ধ হচ্ছে, আর দেখে নিচ্ছি খুন্তি দিয়ে কীরকম সেদ্ধ হলো। আলু আরও সেদ্ধ হবে, ভেপার হয়েছে, ভেপারে এরকম অন্ধকার হয়ে গেছে। আলুটা আরও সেদ্ধ হবে দেখে নিলাম। পিওর দেশি ধনেপাতা হতে হবে। রসুন, কাঁচা লঙ্কা শিলনোড়ায় বা মেশিনে পেস্ট করব। আলুটা এরকম হয়েছে, সেদ্ধ হয়ে গেছে। এখন আলুটাকে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। এভাবে ছোটো ছোটো টুকরো করে নিতে হবে। হাত দিয়েও করা যায়, আমি হাতা দিয়ে হাত ব্যবহার না করে করছি। হাতা দিয়েও করা যায়। কড়াই গরম করে কড়াইতে তেল দিয়েছি। কড়াই কিন্তু ভালো করে গরম করেছি, তেল দিয়ে দিলাম। তেলটা মাখিয়ে নিচ্ছি, কাঁচা তেলের গন্ধ করবে। তেল মাখিয়ে নিতে হবে কড়াইতে, তাহলে কাঁচা তেলের গন্ধ করবে না। সরষের তেল দিয়ে রান্না হবে। এখন আলু যে ভাঙ্গা হয়েছে, আলুগুলি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুটা এখানে ভাজা হবে সুন্দর করে। আলুটা ভাজা করে নিতে হবে এভাবে আলু ভেঙে। মুখরোচক একটা রেসিপি শেয়ার করছি, খুব ভালো লাগবে, বাচ্চা বয়স্ক সবার পছন্দ হবে এই আলু রান্নাটা। এতে নুন দিচ্ছি এই পরিমাণে, হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে। নুন হলুদ মিশিয়ে নিচ্ছি আলু ভাজার সাথে। আলুগুলি সমান মাপে হতে হবে, একটু বেশি বড় হলে খুন্তি দিয়ে কেটে দিলেই হবে। ছড়িয়ে দিলাম। এভাবে আলুটা ভাজা হচ্ছে, নুন হলুদ দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে আলুটা ভাজা করে নিতে হবে। এভাবে ছড়িয়ে দিতে হবে। আলুটা রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়েই ভালো লাগবে। বাচ্চারা খেয়ে তো খুব খুশি হবে এরকমভাবে আলু ভাজা করলে। এই ফ্লেমে আলুটা ভাজা হচ্ছে। আলু সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। এখন একটা থালার মধ্যে আলুটা নিয়েছি, আর ওই যে ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা নিয়ে নিলাম। নুন দিচ্ছি এই পরিমাণে। আলু মাখা রেসিপি, হলুদ দিতে হবে না, হলুদ আলুতেই আছে। আর ধনেপাতার যে পেস্ট, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটা মেখে নিচ্ছি আলুর সাথে। আলুগুলি ঠান্ডা হওয়ার পর মেখে নিচ্ছি। সবগুলি মেখে নিলাম। এদিকে কড়াইটা ভালো করে গরম করেছি। এই কড়াইতে আবার তেল দিয়েছি অল্প পরিমাণে। তেলটা মাখিয়ে নিচ্ছি, কাঁচা তেলের গন্ধ করবে। সরষের তেল দিয়ে রান্না করলে রান্নাটা ভালো হবে। এখন ধনেপাতা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে যে আলুগুলি ভাজা, আলুগুলি যে মাখা হয়েছিল, এগুলি তেলের মধ্যে নিয়ে নিচ্ছি। এটাতে রসুন আছে, রসুন খেলে মানুষ আবার গ্রিন থাকে। এরকম হয়েছে। আলুটা এখন মিডিয়াম টু লো ফ্লেমে ভাজা হচ্ছে।
এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে, বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এরকম একটা মুখরোচক আলু ভাজা খেলে সবাই খুশি হবে। এই ফ্লেমে ভাজা হচ্ছে, আস্তে আস্তে আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা রেসিপি, আমার মায়ের রেসিপি। মা এরকমভাবে আলু ভাজা করেন, খুব ভালো লাগে। ছোটোবেলা থেকে এরকম আলু ভাজা খেয়ে আসছি, আজ আপনাদেরকে শেয়ার করলাম রেসিপিটা। এভাবে নাড়াচাড়া করে আলুটা এরকম রং হয়েছে। ভাজাটা ভালো হতে হবে লো ফ্লেমে, তাহলে টেস্টফুল হবে আলু ভাজাটা। এই যে রংটা পাল্টিয়েছে, এভাবে ছড়িয়ে দিলাম এই ফ্লেমে, ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে। এভাবে আপনারা এটা রান্না করে খাবেন। আমার খুব ইচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।